আসসালামু আলাইকুম। সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি প্রতিনিয়ত আমার ভিডিওটা দেখার জন্য। অনেক প্রাণপ্রিয় আপু ভাইয়ারা এবং সাধারণ দর্শক যারা আমার ভিডিওটা দেখেন, আপনাদের সকলের জন্য মন থেকে দোয়া রইল। তো এখন সময় সকাল 10টা, আর কিছুদিন আগে আমি 2-3টা কম্বল শুকাতে দিয়েছি। আর এই যে এখানে কাঁথা ছিল আর 2টা কম্বল ছিল, এগুলো আজকে শুকাতে দিয়ে দিলাম। তো যেহেতু আকাশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আর রোদও আছে, কয়েকদিন ধরে আমাদের চট্টগ্রামে কিন্তু অনেক রোদ, তেমন একটা শীতের পাওয়া যায় না, মানে শীত নেই। তো আমি কম্বলগুলো শুকাতে দিয়ে আমি চলে আসছি নিচে। আর যে সবজি বক্সটা ওটা ধুয়ে এরপরে শুকিয়ে আমি সবজিগুলো রেখে দিব। সবজিগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি। ইউটিউবে কয়েকটা আপুর প্রশ্নের উত্তর আজকে আমি দিব। এক আপুর প্রশ্ন ছিল আমি কিভাবে ইউটিউবে অ্যাক্টিভ থাকি। আরেকটা আপুর প্রশ্ন ছিল আমার ভিডিও কে করে দেয়, আমি কিভাবে ভিডিও করি। আর আরেকটা আপুর প্রশ্ন ছিল আমার কয়েন প্ল্যান্টটা আমি কিভাবে যত্ন করি। সেগুলো নিয়ে আজকের ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটা দেখলে নিশ্চয়ই আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। যাই হোক, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। তো এখানে আমি তেজপাতা ছিল কিছু, ওগুলো আমি ধুয়ে এরপরে ছাদের উপরে দিয়ে আসবো শুকাতে। এরপরে চলে আসছি রান্না করতে। আর ফুলকপিটা কাটার সময় দেখতেছি এখানে কত বড় পোকা, কয়েকটাই ছিল। তো আমি হালকা কুসুম গরম পানিতে ফুলকপিগুলো ভিজিয়ে রাখবো, এরপরে ভালো করে ধুয়ে নিব গরম পানি দিয়ে। তো এখন যেহেতু ফুলকপি সিজন, অবশ্যই পোকা থাকবে, আপনারা একটু দেখে শুনে ফুলকপিগুলো কেটে নেবেন। তো আমি অফ ক্যামেরাতে মাছ ভেজে নিয়েছি। আর যে কড়াইতে আমি মাছগুলো ভেজেছি ওটাতে মশলাটা কষে নিব। আর এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আজকে পেঁয়াজ কুচি দিব না। এখানে পরিমাণ মতো আদা রসুন বাটাও দিয়ে দিলাম। তো আমি অফ ক্যামেরাতে সব ধরনের মশলা দিয়ে আমি কষিয়ে নেব মশলাটা। এই যে এগুলো তো সবাই জানেন আমার আপুরা নিশ্চয়, সেজন্য এগুলো আর দেখাবো না পুরো রান্নাটা। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। এটাও আমি অফ ক্যামেরাতে রান্না করে নিব। যাই হোক, আমার রান্না হয়ে গিয়েছে। এখানে রুই মাছ দিয়ে ফুলকপি রান্না করেছি, শীতকালের প্রথম খাবার এটা। আর মিষ্টি কুমড়া ভাজি করেছি। তো এখানে যে ড্রামে থেকে কিছু চাল নিয়ে নিব, যে কৌটাতে আমি চাল রাখি ওগুলো শেষ। আমি ড্রাম থেকে কিছু চাল কৌটাতে নিয়ে নিব। তো এই যে আমি অফ ক্যামেরাতে চালগুলো নিয়ে নিয়েছি। ইউটিউব জগৎটা হচ্ছে এমন, এখানে পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে। ইউটিউব চ্যানেল এর আগেও আমার একটা ছিল, ওইখানে আমি 1.5 বছর মতো কাজ করেছি, তবে সফলতা পাইনি, ব্যর্থ হয়ে ইউটিউব চ্যানেলটা আমাকে ছেড়ে দিতে হয়েছে। তো যারা অনেক পুরনো আপু ওরা নিশ্চয় জানে আমি এর আগে একটা চ্যানেল খুলেছি। ওই আপুদের ভিডিও আমি দেখতাম নিয়মিত, ও আপুরাও আমার ভিডিও দেখতো। তো অনেক আপুরা হয়তো বুঝেছেন যে আমার আগের চ্যানেলটা নাই, ওটাতে ওয়াচ টাইম আমার হয়নি। তবে 1 বছর হওয়ার পরে ওইখান থেকে ওয়াচ টাইম দেখতেছি কেটে যাচ্ছে। অনেক কষ্ট পেয়েছি মনে, এত পরিশ্রম করলাম, তো দিন দিন দেখতেছি ওয়াচ টাইম কেটে যাচ্ছে। সেজন্য মন মানসিকতাটাও খারাপ হয়ে গিয়েছে। ওই চ্যানেলটা আমি বন্ধ করে দিয়ে তারপর আবারও নতুন একটা চ্যানেল খুলেছি, এই যে এটা। তো জানি না এই চ্যানেল এটাতে আমি কতদিন টিকে থাকতে পারবো, কতদিন এটাতে কাজ করতে পারবো। চেষ্টা করি সফলতা যেন আসে, তবে ভাগ্যে কী আছে সেটাও বলতে পারবো না। আসলে সাবস্ক্রাইব ওই চ্যানেল এটাতে 1000 হয়নি, মানে 1000-এর কাছাকাছি হয়েছে, তবে ওটাতে তেমন একটা সফলতা পাইনি দিকে, সেজন্য। তো যাই হোক,
যে আপুটা প্রশ্ন করেছেন আমার কয়েন প্ল্যান্টের যত্ন আমি কিভাবে করি। আপু, আপনি যদি আমার ভিডিওটা দেখেন নিশ্চয়ই বুঝতে পারবেন এই প্রশ্নটা আপনি করেছেন। আমি কয়েন প্ল্যান্টের কোনো যত্নই করি না, শুধুমাত্র পানি দিই এখানে। আর এই গাছটাতে যতই পানি দিবেন এটা খুবই সুন্দর থাকে আর সতেজও থাকে। আমি এটা তেমন একটা রোদে রাখি না, রোদের থেকে একটু দূরে রাখি, বেশিরভাগ এটা ছায়া রাখি। রোদে রাখলে পাতাগুলো কেমন নষ্ট হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হলুদ হয়ে যায়। তো আপু, আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন কয়েন প্ল্যান্টের যত্ন। আপনি যদি কয়েন প্ল্যান্ট কিনে থাকেন বেশিরভাগ পানি দিবেন, এছাড়া আর কিছুই না। আর একটু চেষ্টা করবেন রোদ থেকে দূরে রাখার জন্য, মাঝে মধ্যে একটু রোদে দিবেন। তো যাই হোক, এরপরে এই যে গাছগুলো আছে সাথে ওগুলো তো একটু পানি স্প্রে করে দিচ্ছি। এরপরে একটা আপু প্রশ্ন করেছেন আমার ভিডিও আমাকে কে করে দেয় আর আমি কিভাবে ভিডিও করি। তো ওই আপুটাকে বলছি, আপু আমার নিজের ভিডিও আমি নিজেই করি, আমাকে কেউ হেল্প করে না, যেহেতু বাসার ছোট সদস্য ওরা তো আর ভিডিও করে দিতে পারবে না, সেজন্য চেষ্টা করি নিজেরগুলো নিজে করতে। তো এদিকে আমি গাছে স্প্রে করে দিচ্ছি আর এদিকে আমি আয়শা আপুর ভিডিও শেষ করে এরপরে জীবনের ডায়েরি ওই আপুটার ভিডিও দেখতেছি। তো যাই হোক, আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও করি, তো আমার যেহেতু দুটো মোবাইল সেজন্য আমি একটা মোবাইল দিয়ে এদিকে ভিডিও অন রাখলাম, আরেকটা দিয়ে আমি ভিডিও করতেছি। তো এই যে স্ট্যান্ড দিয়ে আমি ভিডিও করতেছি গাছগুলো, সেটাই দেখিয়ে দিলাম আপনাকে। আশা করছি আপু আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। তো এই যে এখানে আমি স্ট্যান্ডটা একটা মোবাইল দিয়ে এদিকে ভিডিও করতেছি আর একটা মোবাইল দিয়ে আমি ভিডিও করে নিলাম আপনাকে দেখানোর জন্য। তো ওই আপুকে অনেক ধন্যবাদ, আপু বলেছে আমার ভিডিও নাকি অনেক সুন্দর হয়। এরপরে আসি আরেকটা আপু, উনি আমার রেগুলার ভিডিও দেখেন, উনি নতুন জয়েন হয়েছেন আমার ইউটিউব চ্যানেলে। ওই আপুটার প্রশ্ন আমি কিভাবে ইউটিউবে অ্যাক্টিভ থাকি, এটা বলারও একটা কারণ আছে। তো ওই আপুকে বলছি, আপু আমি যেহেতু দুইটা মোবাইল ইউজ করি, তো আমার দুটোটা মোবাইল দিয়ে কিন্তু আমি অনেক আপুদের ভিডিও দেখি এবং সাবস্ক্রাইবও করি। তো পুরনো আপু যারা আছেন তারা নিশ্চয় জানেন আমি তাদের ভিডিওগুলো লাইক দিয়ে ফুল ওয়াচ করি এবং নতুন যারা জয়েন হয়েছেন তাদের ভিডিও আমি লাইক দিয়ে ফুল ওয়াচ করি। আর আমি বেশিরভাগ কিন্তু অন রাখি, আমি তেমন একটা মোবাইল দেখতে পারি না, যেহেতু আমার মাথা ব্যথার সমস্যা আছে এবং চোখেরও সমস্যা আছে সেজন্য। তো বড় কমেন্ট করি না, ছোট কমেন্ট করি, যেহেতু বড় কমেন্ট করতে অনেক সময় লাগে সেজন্য। আর বড় কমেন্ট করলে যে উনি ভিডিও দেখেছেন তা কিন্তু না, অনেক আপুরাই জানে আমি তাদের ভিডিওগুলো মন থেকে ভালোবেসে দেখে এরপরে লাইক দিয়ে ফুল ওয়াচ করি, অনেক আপুই কিন্তু জানে। তো আপুটা কেন বলেছে আমি বলছি আমি কিভাবে ইউটিউবে অ্যাক্টিভ থাকি। কিছুদিন আগে উনি আমার সাবস্ক্রাইব কম দেখেছে, তো একদিন পর দেখতেছে বেড়ে গিয়েছে। আসলে অনেক আপুরাই আছেন যে কারো ভিডিও দেখলে যদি সুন্দর লাগে পছন্দ হয় তো ওনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, এবং অনেক সাধারণ দর্শকও আছেন কারো ভিডিও যদি ভালো লাগে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয়। তো এদিকে আমি কাজ করছি আর এই যে হীরা আপুর ভিডিও আমি অন রেখে দিয়েছি। তো এইভাবে আমি ইউটিউবে অ্যাক্টিভ থাকি। আসলে একটা সংসারে কিন্তু অনেক কাজকর্ম থাকে, যেহেতু একটা পরিবারে অনেক লোকজন থাকে, সেটা শুধু আমার না সব আপুদের সংসারে নিশ্চয় পরিবারের মানুষেরা থাকে, ছেলে মেয়ে এরপরে শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড আরও অনেকেই থাকে। তো অনেকের হয়তো ছোট ফ্যামিলি, অনেকের হয়তো বড় ফ্যামিলি। তো যাই হোক, আমি মনে করি যে বড় কমেন্ট করলে যে উনি আমার ভিডিও দেখেছেন তা কিন্তু না, আমি বেশিরভাগই অনেক আপুরা জানে আমি ছোট কমেন্টই করি। তো যাই হোক আপু, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এত সুন্দর করে আমাকে প্রশ্ন করেছেন আর আমি উত্তরটা দিয়ে দিলাম।
আর অনেক আপুরা আছেন সাবস্ক্রাইব করে কিন্তু সাবস্ক্রাইবটা তুলে নেন, এটা অনেক খারাপ লাগে, আমার অনেক কষ্ট লাগে। তো ইউটিউবে আমরা একে অপরকে সাপোর্ট করব, এটাই হচ্ছে নিয়ম। আমরা যদি একজন আরেকজনকে সাপোর্ট করি হয়তো আমরা এগিয়ে যেতে পারবো। বেশিরভাগ খুবই কষ্ট লাগে ওয়াচ টাইমটার জন্য। আর ওয়াচ টাইমটা 4000 ঘন্টা, এই 1 বছরের মধ্যে ওয়াচ টাইম তুলতে হবে, সেটা সবারই, শুধু একা আমার না। আর 1 বছরের মধ্যে ওয়াচ টাইম 4000 ঘন্টা তুলতে পারবো কি না সেটাও বলতে পারি না। এবার যদি সফলতা না পাই হয়তো ইউটিউব ছেড়ে দিব আমি। এত কষ্ট করতেছি, এত পরিশ্রম করতেছি, জানি না সামনে কি আছে। তো আপু আপনাকে অনেক ধন্যবাদ, আশা করছি আপনিও একদিন অনেক দূরে গিয়ে যাবেন। ওই আপুটার চ্যানেলটার নামটা আমার এখন সঠিক মনে নাই, তবে আপু নিশ্চয়ই আজকে আমার ভিডিও দেখবেন। ওনাকে গত ভিডিওতে আমি বলেছি যে নেক্সট টাইমে আমি কিভাবে অ্যাক্টিভ থাকি ওটা নিয়েও ভিডিও করব। তো ওই আপুটার চ্যানেলের নামটা আমার মনে পড়েছে, উনি রেসিপি নিয়ে ভিডিও করেন, ওনার চ্যানেলের নাম হচ্ছে অল কিচেন টপ। ওই আপু আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন। আপু আপনার জন্য শুভকামনা রইল, নিশ্চয়ই আপনিও এগিয়ে যাবেন। ইউটিউবে আমরা আসলে সবাই পরিশ্রম করি, সংসারে যেমন সবার দায়িত্ব আমাদের নিতে হয়, আর নিজেদের কাজের পাশাপাশি এই যে একটু ভিডিও করে এরপরে ইউটিউবে আপলোড দিই, এটা তো কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। সবার জন্য শুভকামনা রইল, আর সবাই সবাইকে সাপোর্ট করব, এটাই হচ্ছে আমাদের ইউটিউবারদের নিয়ম। তবে অনেক আপু, পুরনো আপু যারা আছেন তাদের ভিডিও আমি একটু লেট করে দেখি, দেরি করে, আপু আপনারা কিছু মনে করবেন না। নতুন যারা আছেন তাদের ভিডিও যদি 1-2 দিন না দেখি তারা সাবস্ক্রাইবটা তুলে নেয় এবং লাইকও তুলে নেয়, এটা অনেক কষ্ট লাগে আমার। তো এরই মধ্যে অনেক আপু দেখি সাবস্ক্রাইব কেটে দেয়, তো জানি না সামনে এগোতে পারবো কি না। তো আজকে অনেকগুলো কথা শেয়ার করলাম কাজের পাশাপাশি, তো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।